নমস্কার, জিও ডলফিন ট্রাভেলস। হ্যালো এভরিওয়ান, চলে এসেছি নতুন একটা দিন, নতুন একটা ব্লগ নিয়ে। তো অনেকদিন বাদে আবার চলে এসেছি ধর্মতলায় ব্লগ করার জন্য। নতুন গাড়ি এসছে, ব্লগ তো আমার আসবে অবশ্যই। তো আজ চলে এসেছি কিন্তু দীঘা বা শিলিগুড়ি রুটে কোনো গাড়ি ব্লগ করার জন্য নয়, বালুরঘাট রুটের একটা ব্র্যান্ড নিউ সিটার স্লিপার গাড়ি আজকে কিন্তু ব্লগ করার জন্য এসেছি, তোমাদের কাছে তুলে ধরবো, ইনফরমেশন দেবো। সেই জন্য আজ ধর্মতলায় চলে এসেছি। আর আমার ঠিক পেছনে কিন্তু গাড়িটা দাঁড়িয়ে রয়েছে। আমি সোমনাথকে বলবো আমার ক্যামেরাম্যানকে একটু দেখাতে। এটা হচ্ছে জিও ডলফিন ট্রাভেলসের ব্র্যান্ড নিউ অশোক লেল্যান্ড 13.5 মিটার সিটার স্লিপার BS6 বাস, যেটা আমি আরেকবার সোমনাথকে বলবো আগে আসতে। দামোদর স্পাইডার, তোমার নামটা দেখে রাখো, দামোদর স্পাইডার। এটা কিন্তু পশ্চিমবঙ্গের প্রথম দামোদরের স্পাইডার ভার্সন বলতে পারো, স্পাইডার 2.0 প্রিসাইজলি। এই ভার্সনে কিন্তু ফার্স্ট টাইম গাড়ি এসছে। ইন্টেরিয়ার দামোদর কমপ্লিটলি বানিয়েছে, এরকম পশ্চিমবঙ্গে এর আগে কোনো গাড়ি আসেনি। দামোদর স্পাইডার এটা ফার্স্ট গাড়ি পশ্চিমবঙ্গে, তো খুবই স্পেশাল, তোমরা বুঝতে পারছো। ইউনিক ইন্টেরিয়ার্স হবে, লুকসও ইউনিক, আউটসাইড সব কিছু তোমাদের ভিডিওতে দেখাবো। ভিডিও তোমরা সাথে জুড়ে থাকো, শেষ অবধি দেখবে। খুব লম্বা ভিডিও হবে না, ইনফরমেটিভ ভিডিও, তোমাদের কাজে লাগবে। আর গাড়িটা কলকাতা থেকে বালুরঘাট অবধি রোজ চলাচল কিন্তু করছে। তো টাইমিং ডিটেলস সব দিতে থাকবো আস্তে আস্তে ভিডিওর মধ্যে। তো তোমরা ভিডিওটা পুরো দেখতে থাকো, বেশি কথা বাড়াবো না। আর আশেপাশে তোমরা বুঝতে পারছো গাড়ি টাড়ি প্রচুর চলছে, সাউন্ড টাউন্ড প্রচুর আসছে। তো চলো এবার তোমাদের এক্সটিরিয়ারটা আগে ফার্স্টে দেখিয়ে নিই, তারপরে কিন্তু তোমাদের ইন্টেরিয়ারটা দেখাবো। ভিডিওটা তোমরা দেখতে থাকো। তো প্রথমেই তোমাদের এক্সটিরিয়ারটা দেখাই। এক্সটিরিয়ার তোমরা দেখতে পাচ্ছ একদম টপে কিন্তু দেখতে পাচ্ছ জিও ডলফিনের ব্র্যান্ডিং করা রয়েছে। তারপরে এখানে যদি দেখাই, এখানে রুটবোর্ড রয়েছে বালুরঘাট কলকাতা লেখা। সাথে এখানে ফার্স্টে তোমার দেখাই যেটা আছে সেটা হচ্ছে BS6 এর ব্র্যান্ডিং রয়েছে। এইখানে এটা হচ্ছে BS6 ব্র্যান্ডিং। এইখানে রয়েছে দামোদর স্পাইডার ব্র্যান্ডিং। তোমাদের যেটা বলছিলাম, এটা হচ্ছে দামোদর স্পাইডার 2.0 যতদূর শুনেছি আমি। আর এটা অশোক লেল্যান্ডের 13.5 মিটার BS6 চেসিসের উপরে কিন্তু এই বডিটা বানানো হয়েছে। সিটার স্লিপার গাড়ি অবশ্যই। গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার WB61C7991। এই ছিল সামনে। এইবার তোমাদের সাইটে দেখাই। প্রথমে এখানে রয়েছে দেখো ওয়াইফাই বাস, ফ্লেক্সি টিকিট, অন টাইম ডিপার্চার, GPS ট্র্যাকিং, ওয়েন সেফটি, এইগুলো তোমরা উল্লেখ পেয়ে যাবে। তার উপর এখানে রয়েছে ইনক্রেডিবল ইন্ডিয়ার ব্র্যান্ডিং। উপরটা একটু যদি দেখাই ভালো করে, এখানে রয়েছে www.geodolphin.com ওয়েবসাইটের ডিটেলস। সাথে রয়েছে অভিবাস, রেড বাসে তোমরা বুকিং করতে পারবে। গাড়িটা তোমাদের একটু ওয়াইড অ্যাঙ্গেলে দেখাবো আমি রাস্তার ওপার থেকে। আগে ফার্স্টে এখানে ডিটেলসগুলো তোমাদের দেখিয়ে দিই ভালো করে। এখানে জিও ডলফিন ট্রাভেলস লেখা রয়েছে, ট্রাভেল উইথ কমফোর্ট। বডি ব্র্যান্ডিং রয়েছে, ডলফিন একটা লোগো রয়েছে, 9600 ব্র্যান্ডিং রয়েছে। তো এটা নিয়ে আমি বেশি কমেন্ট করবো না, অনেকেই বলবে আবার অনেক কিছু। তো যাই হোক, এটা এখন লেখা হয়েছে কেন সেটা দামোদর বলতে পারবে। সাথে এখানে লেখা 2+1 সিটার কাম সিটার AC কোচ। এই ছিল বডিতে ডিটেলস। পেছনে যদি চলে যাই, এখানে রয়েছে জিও ডলফিন, www.geodolphin.com, দামোদরের লোগো রয়েছে, জিও ডলফিনের ব্র্যান্ডিংও রয়েছে। আর এখানে ডিটেলস রয়েছে দেখো, 5% ডিসকাউন্ট টিকিটস, কাস্টমার কেয়ার নাম্বার। তোমরা এখান থেকে নোট ডাউন করে নিতে পারবে, তোমাদের সুবিধা হবে। তোমরা এখানে নাম্বার থেকে কিন্তু বুক করতে পারবে চাইলে। আর রেজিস্ট্রেশন নাম্বার যেমন থাকে। টেল লাইটসও কিন্তু একেবারে ভলভো 9600 মতো, দেখতেও ভলভো 9600 মতোই করেছে। দামোদরের এটা কিন্তু ফার্স্ট স্পাইডার গাড়ি যেটা ওয়েস্ট বেঙ্গল এসছে। সাউথ ইন্ডিয়াতে প্রচুর চলে, সাউথ ইন্ডিয়া অনেকবার দেখা হয়েছে। এবার তোমাদের একটু দূর থেকে দেখাই বডিটা কেমন। ঠিক সমতলা রাস্তা পার করা এক বিশাল ব্যাপার। যাই হোক, পার করে চলে এসেছি। এখানে তোমরা বডিটা দেখতে পাচ্ছ কেমন, খুব সুন্দর ডিটেলস, খুব সুন্দর প্রিন্টিং, সব কিছু কিন্তু খুব
টপ ক্লাস। কালারটা তোমরা দেখো, পিঙ্কিশ সি গ্রিন, হালকা সি গ্রিন টাইপের কালারটা। কালার কম্বিনেশনটা খুব ইউনিক, খুব সুন্দর লাগছে দেখতে। এখানে কিন্তু কলকাতার বিভিন্ন মনুমেন্টের এখানে কিন্তু ছবি দেওয়া রয়েছে, হাওড়া ব্রিজ, তারপর আর বিভিন্ন, কলকাতা না, এরকম হচ্ছে ইন্ডিয়া সব কিছুই দেওয়া রয়েছে। ইন্ডিয়া গেট আমি দেখতে পাচ্ছি, তাজমহলও দেখতে পাচ্ছি। তো যাই হোক, ডিটেলস বডির ডিজাইন খুব সুন্দর করা হয়েছে। আর দরজার দিকটা আমি এখন তো দেখাতে পাচ্ছি না, একই রকম সেম দেখতে, গাড়িতে চেপে দাঁড় করানো রয়েছে, তোমরা বুঝতে পারছো। তো বেশি কিছু এদিকে দেখানোর নেই। এবার তোমাদের দেখাবো হচ্ছে ইন্টেরিয়ারটা। তো চলো তোমাদের ইন্টেরিয়ারটা দেখাই। ফার্স্টে স্টেপ দিয়ে যখন উঠবো, তোমরা এখানে দেখো সিঁড়িতে কিন্তু লাইটিং রয়েছে খুব সুন্দর। এখানে লেখা রয়েছে জিও ডলফিন ট্রাভেলস ওয়েলকামস ইউ। ফার্স্টে তোমাদের যদি কেবিনটা দেখাই, কেবিনের ড্যাশবোর্ড রয়েছে, অশোক লেল্যান্ডের স্টিয়ারিং, ঠাকুরের ছবি রয়েছে, সিসিটিভি রয়েছে। উপর লাইটিংগুলো একটু দেখিয়ে দিই, খুব সুন্দর লাগছে লাইটিংগুলো। ড্যাশবোর্ডটা কিন্তু যেমন অশোক লেল্যান্ডের 13.5 মিটার গাড়িতে হয় ঠিক তেমনই। আর এখানে কিন্তু ভালো স্পেস রয়েছে, তো ব্লগার যারা আছো, যারা ওভারনাইট জার্নি করবে, এখানে ভেতরে কিন্তু ভিডিও করতে হবে, কোনো প্রবলেম হবে না। এবার ইন্টেরিয়ারে চলে যাই। ইন্টেরিয়ার ঢুকেই এটা তোমাদের বলছিলাম, এটা কিন্তু সিটার স্লিপার গাড়ি। তবে এখানে একটা টুইস্ট আছে, তোমাদের দেখাই। ফার্স্টে লেফট সাইডে কিন্তু রয়েছে ডাবল বেড এবং ডাবল সিট রয়েছে। রাইট সাইডে যদি চলে আসি, এগুলো সিঙ্গেল বেড রয়েছে কিন্তু টপে, আর নিচে কিন্তু রয়েছে সিঙ্গেল বেড। তো এটা কিন্তু ইউনিক কনফিগারেশন। আমরা কিন্তু জেনারেলি গাড়ির ভেতর দেখে থাকি যে টপে থাকে শুধু বেডস আর নিচে থাকে শুধু সিটস, কিন্তু এখানে কিন্তু একটু অন্যরকম। এটা কিন্তু শুধু লেফট সাইডে কিন্তু ডাবল সিটস রয়েছে, রাইট সাইডে কিন্তু নিচে কিন্তু সিঙ্গেল বেড রয়েছে। অর্থাৎ তোমরা 3 দিকে কিন্তু বেডের অপশন পেয়ে যাচ্ছ। এবার তোমাদের ইন্টেরিয়ার ভালো করে দেখাই। ফার্স্টেই তোমরা ব্যাক রেস্টটা দেখো, এটা কিন্তু দামোদর থেকে প্রোভাইড করেছে, জিও ডলফিনের ব্র্যান্ডিং রয়েছে, খুব কমফোর্টেবল, খুব সুন্দর লাগছে দেখতে। একবার টাচ করে দেখি, হ্যাঁ কমফোর্টেবল আছে। এখানে কিন্তু একটা সুরাক জিনিসপত্র রাখার জায়গা পেয়ে যাচ্ছ তোমরা। সাথে এখানে রয়েছে মোবাইল হোল্ডার, ব্ল্যাঙ্কেটস পেয়ে যাচ্ছ, পিলোস পেয়ে যাচ্ছ। ব্ল্যাঙ্কেটটা কিন্তু ইয়েলো কালারের, জিও ডলফিন ট্রাভেলসের ব্র্যান্ডিং করা। এখানে কিন্তু একটা চার্জিং বোর্ড পেয়ে যাচ্ছ তোমরা। এখানে রয়েছে এসি ভেন্ট, সাথে রিডিং লাইটস। এখানে এসি ভেন্টস রয়েছে আর কার্টেন্স রয়েছে, খুব সুন্দর ডিজাইনের। কার্টেনটা আমি একবার দেখাই, বাহ বেশ ভালো, কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে। আর উইন্ডো তো তোমরা ঠিক এরকম পাচ্ছ যেমন স্লিপারে পেয়ে থাকো। অ্যাম্বিয়েন্ট লাইটিং রয়েছে সাথে উইন্ডোর উপরে, খুব সুন্দর লাগছে দেখতে। প্রাইভেসির সব কিছু ব্যাপার রয়েছে, মাঝখানে তোমরা কার্টেন্স দিয়ে নিতে পারো, কোনো প্রবলেম হবে না। সিঙ্গেল বেড যদি আমি দেখাই, সিঙ্গেল বেডও কিন্তু সেম কনফিগারেশন। এখানে পিলো রয়েছে, ব্ল্যাঙ্কেট রয়েছে, এখানে কিন্তু জিনিসপত্র রাখার সুরাক, যাই হোক তোমরা ইউজ করতে পারবে। বেডটা তোমাদের দেখাই, বেডটা কিন্তু বেশ কমফোর্টেবল। তোমাদের যাদের কিন্তু রাতের জার্নি তোমরা স্লিপারে করতে পছন্দ করো, তো এই গাড়িটা কিন্তু তোমরা নিতে পারো, চয়েস ভালো আমি বলবো। নিচটা যদি দেখাই, একটু ওয়াইড অ্যাঙ্গেলে দেখাই, এটা তো সেম যেটা বলছিলাম তোমাদের। রাইট সাইডে কিন্তু টপ এবং বটম দুদিকেই কিন্তু রয়েছে সিঙ্গেল বেড, এবং লেফট সাইডে এরকম রয়েছে সিট। সিট আমি তোমাদের একটু বসে তো দেখাবো নিশ্চয়ই, তোমরা দেখতে থাকো ভিডিওটা। সিটেও সব ফেসিলিটিস তোমরা পাবে, আরাম পাবে, সবই পাবে। আর এখানে তো সিট নাম্বার থাকেই, যেটা সব গাড়িতে রয়েছে। এখানেও রয়েছে সিসিটিভি
রয়েছে। তো এই হচ্ছে ইন্টেরিয়ার মোটামুটি। আশা করছি তোমাদের ভালো লেগেছে। গাড়িটা ইন্টেরিয়ার কিন্তু খুব ভালো প্রিমিয়াম করেছে, দামোদর বলতে হবে। আমার খুব ভালো লেগেছে দেখতে। এবার চলো তোমাদের একটু সিটে বসে তোমাদের এক্সপিরিয়েন্সটা শেয়ার করি। তো অ্যাজ ইউজুয়াল আমি বসে পড়েছি আমার ফেভারিট সেগমেন্টও এটা বলতে পারো। আমি একটা সিটে বসে পড়েছি, পুশব্যাক সিট অবভিয়াসলি। ফার্স্টে তোমাদের দেখাই, এখানে তোমরা হ্যান্ড রেস্ট পেয়ে যাচ্ছ। আমার ঠিক মাথার সাইডে এখানে কিন্তু রয়েছে এসি ভেন্ট, রয়েছে রিডিং লাইট, এখানে রয়েছে কার্টেন্স, খুব সুন্দর একটা কার্টেন্স তোমাদের দেখালাম। আচ্ছা, আমার ঠিক পেছনে রয়েছে ব্ল্যাঙ্কেট, সামনেও দেখাতে পারি, সামনে সিটেও রয়েছে ব্ল্যাঙ্কেট, তোমরা পেয়ে যাবে খুব কমফোর্টেবল। সাথে সোমনাথকে বলবো একটা উঠে আসতে। এবার এখানে রয়েছে মোবাইল হোল্ডার, চার্জিং তোমরা এখান দিয়ে করতে পারবে। এখানে রয়েছে ম্যাগাজিন হোল্ডার, এখানে রয়েছে ওয়াটার বোতল হোল্ডার, যাবতীয় সব ফেসিলিটি পেয়ে যাবে। আর এগুলো তোমার যেটা বললাম পুশব্যাক সিট। তো আমি দেখাই, ঠিক এতটা কিন্তু পেছনে যাচ্ছে। তো মোটামুটি 10-11 ঘন্টা জার্নির জন্য কিন্তু একদম কমফোর্টেবল, কোনো প্রবলেম হবে না। দামোদর যেটা বারবার বলছি, গাড়ি খুব সুন্দর তৈরি করেছে ইন্টেরিয়ার। আর তোমার তার সাথে দেখাই লেগ স্পেসটা, দেখো কতটা লেগ স্পেস রয়েছে, কোনো প্রবলেম হবে না। আমি মোটামুটি 6 ফিট, আমার কোনো প্রবলেম হচ্ছে না। তো রাতে যারা জার্নি করবে অবভিয়াসলি পুশব্যাক সিটের লাভটা নেবে, তো কোনো প্রবলেম হবে না। একদম আরাম করে তোমরা একদম যেতে পারো, যেমন আমি এখন একদম শুয়ে বসে রয়েছি। তো গাড়িটা সত্যি খুব কমফোর্টেবল। আর আশা করছি তোমরা এই গাড়িতে ট্রাভেল করবে। গাড়ির টাইমটাও তোমাদের বলে রাখি, কলকাতা থেকে হচ্ছে 7টা 20 এবং বালুরঘাট থেকে হচ্ছে 7টা 40। বাকি ভাড়া সংক্রান্ত ডিটেলস একটু পরে আমি ভিডিও শেষে তোমাদের বলছি, তোমরা ভিডিওটা দেখতে থাকো। আশা করছি তোমাদের ভালো লেগেছে। আর সোনাথকে বলবো সোনাথের সামনে একবার দেখাতে, দেখো জায়গার কত স্পেস দেওয়া হয়েছে জিনিসপত্র রাখার জন্য। এখানে র্যাকটা কিন্তু অনেক বড়, আর সাথে এরকম সিঁড়িটা সোনাথকে বলবো একবার দেখাতে। সিঁড়িটা দেখে নাও, উপরে ওঠার জন্য সিঁড়িটা একদম ঠিকঠাক রয়েছে। আর এখানে তোমরা দেখে নিও, ব্যাক রেস্টটা একবার দেখিয়ে দিই। একদম দুর্ধর্ষ কোয়ালিটি ব্যাক রেস্ট দেওয়া হয়েছে গাড়ির মধ্যে, তো কোনো প্রবলেম হবে না। একদম কমফোর্টেবল সুন্দর জার্নি হবে তোমাদের। আশা করছি তোমাদের গাড়িটা ভালো লেগেছে। তো চলো এবার বাকি কথা গাড়ির বাইরে নেমে কথা হবে। এটা হচ্ছে জিও ডলফিন ট্রাভেলস এর কাউন্টার। এটা একদম এসপ্ল্যানেড গ্রিন লাইন মেট্রো স্টেশনের ঠিক অপোজিটে। মেট্রো স্টেশন থেকে বেরিয়ে তোমরা গাড়ি পেয়ে যাবে জিও ডলফিনের, আর ঠিক অপোজিটে, রাস্তার অপোজিটে তোমরা কিন্তু কাউন্টার পেয়ে যাবে। 21 নম্বর কাউন্টার, এটা মাথায় রেখো। আর এখানে তোমরা কন্ট্যাক্ট নাম্বার সাথে ওয়েবসাইট ডিটেলস পেয়ে যাবে। এখানে দেখো তোমরা সব ডেস্টিনেশন লেখা রয়েছে, তো তোমরা এখান থেকে কন্ট্যাক্ট নাম্বারগুলো নোট করে নিও। কোনো হেল্প লাগলে তোমরা ফোন করলে হেল্প পেয়ে যাবে। আর মনে রেখো, ধর্মতলা গ্রিন লাইন মেট্রো স্টেশনের ঠিক অপোজিটে 21 নম্বর কাউন্টার জিও ডলফিন ট্রাভেলস। তো এখন আমি চলে এসেছি জিও ডলফিন ট্রাভেলসের কাউন্টারের ভেতরে। কাউন্টার নম্বর 21 তোমাদের একটু আগে দেখালাম। তো কাউন্টারে চলে এসেছি আমি একটু ডিটেলস জানার জন্য। তো প্রথমেই দাদার নামটা জেনে নেব। নমস্কার, আমার নাম রাজাদা। আর এখন জিও ডলফিন ট্রাভেলসে আমি কিছু ফিচার্সের ব্যাপারে জেনে নেবো, কি কি অ্যামিনিটিস প্রোভাইড করা হচ্ছে গাড়ির মধ্যে। ফ্রি ওয়াইফাই আছে, আর টিকিটের সঙ্গে টিফিন আছে। আর এখান থেকে 7টা 20 ছাড়া হয়। আর কি জানতে চান? টিফিনে মোটামুটি কি মানে অপশন আছে একটু যদি বলা যায়। অপশান ভেজ প্যাটিস থাকবে, আর একটা চিড়ে ভাজা থাকবে, আর একটা জলের বোতল, একটা জুস। এটাই এখন প্রোভাইড করা হচ্ছে কোম্পানির তরফ থেকে। আর আরেকবার আমি বলবো টাইমিংটা একটু দুদিক থেকে বলে দাও। টাইমিংটা 7টা 20 এখান থেকে ডিপার্চার টাইম, কলকাতা থেকে আসবে। আর বালুরঘাট থেকে? বালুরঘাট থেকে আপনার বলছি 7টা 40, দাদা আমি দেখে এলাম যেটা। তো যাই হোক, দাদা সব তোমার সব অ্যামিনিটিস বলে দিয়েছে গাড়ির ভেতরে কি কি রয়েছে। তোমরা খাবারও পেয়ে যাবে, জলের বোতলও পেয়ে যাবে, ওয়াইফাই সিস্টেমও তোমরা গাড়ির ভেতরে পেয়ে যাচ্ছ। তো যথেষ্ট আমি বলবো গাড়ির মধ্যে তোমরা ফিচার্স পাচ্ছ। তোমরা ট্রাভেল করো, গাড়িটা ইন্টেরিয়ার তোমরা দেখালাম, খুব সুন্দর করা হয়েছে, খুব প্রিমিয়াম লাগছে। আশা করছি তোমরা ট্রাভেল করবে, আর আমাকে ফিডব্যাক জানিও কমেন্ট সেকশনে গাড়িটা ট্রাভেল করে তোমাদের কেমন লাগবে। তো আশা করছি তোমাদেরকে সব ইনফরমেশন ভিডিওতে দিতে পেরেছি। খুব বড় ভিডিও করিনি, এটা জাস্ট ইনফরমেশন ব্লগ ছিল। সোমনাথ হয়তো খুব তাড়াতাড়ি যাবে বালুরঘাট, আরও 2টো নতুন গাড়ি আসবে শুনলাম। আমিও চেষ্টা করব, যদি যেতে পারি তো নিশ্চয়ই কভারেজ তো আসবেই, ফুল কভারেজ সাথে জার্নি। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, সমস্ত ইনফরমেশন যেটা বললাম দিতে পেরেছি। আর বেশি কথা বাড়াবো না, আমার পিছনের অবস্থা দেখতে পাচ্ছ,
এটা ঝড় বৃষ্টি এক্ষুনি আসবে আসবে করছে, যা গরম পড়েছে কলকাতা তোমরা সকলেই জানো। একটু বৃষ্টি আসার দরকারও আছে, বেশি দেরি করবো না, পালাতে হবে এখান থেকে খুব তাড়াতাড়ি। তো খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো। আজকে জিও ডলফিন ট্রাভেলসের ভিডিওটা আশা করছি তোমাদের ভালো লেগেছে। তো টিল দেন টাটা, টেক কেয়ার অ্যান্ড গুড বাই ফ্রম ধর্মতলা।